ওস্তাদ খালি এমপির ওপর ভরসা করে থাকলেই হবে লাই, আমরাও খোঁজাখুঁজি করি। টেরা এটি কি গুরু হেরে গেছে যে খোঁজাখুঁজি করলেই পাওয়া যাবে? শালা ময় ছেলে খুব ঝানুমাল, এখন তুই কৌশলে চলাফেরা করবি। তাই বলে তো হাত পাও গুটে বসে থাকলে হবে লাই, এমপির তো অনেক কাম, কয়দিকে সামাল দেয়। আমি কই কি ওস্তাদ, রূপার মায়ের ফোনের লোকেশন ট্র্যাক করা হোক, তাহলেই বোঝা যাবে ওরা কোনটি আছে। কথাটা তো ভালোই কছু, কিন্তু রূপার মায়ের ফোন নাম্বারই তো জানি না। গ্রামের কারো কাছেই কি নাম্বার পাওয়া যাবে না? ইনকে কেরা আছে যে তার কাছে নাম্বার পাওয়া যাবে? আমি চেষ্টা করে দেখি কারো কাছে পাওয়া যায় নাকি। তোর কি মনে হয় যে রূপার মা ফোন খুলে বসে রাখছে? এত বোকা মহিলা উই না, ভাইয়ের সাথে বুদ্ধি করে জানে এত বড় চক্রান্ত করছে, উই ফোন খুলে থুবি সেটা কেঙ্গা করে ভাবলু? আমার মেজাজ সেই খারাপ হচ্ছে, শালা ময়জেলে তোকে যদি একবার পাই কি যে কর্ম আল্লাহ ভালো জানে। তা ওস্তাদ এমপি সাহেবের সাথে কথা বলেন, তাই কি কয়? কি আর কবি করছে, খুঁজে বার করমনি, তুমি কোনো টেনশন করো না। গোয়েন্দা টিমের সাহায্য নিয়েও তো কামটা করা যায়। সেটাই করবে কুছি, দেখা যাক কি হয়। তা টেরা খুব খিদে লাগছে, খাবারের না ব্যবস্থা করতো? আমি তাহলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি, কি লিয়ে আসমো কন? যেটা খুশি সেটাই লিয়ে আয়, পেট ভরলি হলো। আচ্ছা ওস্তাদ, আমি এই যাবো আর এই আসমো। ঠিক আছে, না তাড়াতাড়ি করে। মইনুলের বউ এটা কেঙ্কা কাম করলো ভাবেই তো পাচ্ছি না। শামসুর মতো এত ভালো চ্যাংরা পাবি কুটি? তাই তো মানুষ কয় মহিলা মানুষের বুদ্ধি হাঁটুন নিছে, আজকে তার প্রমাণ পাইলাম। এখন এত বড় শহরে তাকে খুঁজে পাই কুটি? ডিবি অফিসারে কখন আসবে কইছে, এখনো আসে না কৃষক। সুরুজ, এই চ্যাংরা আবার গেল কুটি? স্যার দেখছেন আমাক? ডিবি অফিসারে ফোন দিয়ে এখনই শোনে তো আছে কুটি? তার সাথে অল্প না আগেই কথা হয়েছে, তাই এখন গাড়ির মধ্যে আছে, এখানে আসিচ্ছে। তা স্যার ডিবিক দেখে শামসুবের গার্লফ্রেন্ডে খুঁজে পাওয়া যাবি? দেখা যাক কি হয়। তা তুই শামসু চেয়ারম্যানে কেঙ্গা করে চিনিস? আমি যখন সাভারে আছিলাম তখন শামসুবের প্রতিবেশী আছিলাম। ও তাই নাকি? হ স্যার, তখন হামাগারে সাভারে 5 কাঠা জমি আসিল। সেই জমির উপর চোখ পড়ে তখনকার প্রভাবশালী মেয়রের। জমিটা দখল করে নেওয়ার জন্য মেয়রের লোকজন হামাগারের উপর টর্চার শুরু করে। আমরা তখন পুলিশের শরণাপন্ন হই, কিন্তু তখন পুলিশও কোনো পদক্ষেপ নেয় না। তারপরে কি করলো? তখন আমরা কোনো উপায় না পেয়ে কোবা শামসুর কাছে যাই। শামসু ভাই সবকিছু শুনে হামাগারে এই জমির বিষয় মিটমাট করে দেয়, কিন্তু তার বিনিময়ে ভাইকে 1 কাপ চাও খিলেবার পারিনি। তার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। যাই দেখ তো, মনে হয় ডিবি অফিসার আছে, ভিতরে আসবার ক। আচ্ছা স্যার, যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই খারাপ আছে কে? বসো। আচ্ছা বসতেছি। তো রান্না সব মিলে খবর কি? আমার খবর আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পৃথিবীর খবর তো ভালো না স্যার। সেটাই তো দেখিচ্ছি, মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই যাবি। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সেটি হবে কঠিন ভয়াবহ অবস্থা, কারণ সব দেশের কাছেই পারমাণবিক বোমা আছে। সেই চিন্তা তো আছেই। এই যুদ্ধের জন্য দেশে দেশে খাদ্য সংকট দেখা যাবে, বাংলাদেশেরই না জানি কি হয়। যেমন বাংলাদেশে কি কি প্রভাব পড়বে পারে স্যার? বাংলাদেশ ইউক্রেন থেকে বিপুল পরিমাণ গম, ভুট্টা ও অন্যান্য খাদ্যপণ্য আমদানি করে, আর রাশিয়া থেকে তেল ও তৈরি পোশাক আমদানি রপ্তানি করে, যার কারণে প্রত্যেকটা জিনিসের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষও লাগবে পারে। আমার তো মনে হচ্ছে এটা সেই মালহামা সংকট, যেটা নবীজি 1450 বছর আগে কয়ে গেছে। আল্লাহ তালাই জানে সবকিছু। আল্লাহ তুমি সব মানুষের হেফাজতে রাখো। আমার মতে স্যার বাংলাদেশের এই সময় নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত, কারণ দুই দেশের সাথেই বাংলাদেশের খাদ্য ও পোশাক আমদানি রপ্তানি হয়, আর রাশিয়ার তো অনেক প্রকল্প এই দেশে চালু আছে। সেটাই তো হলো, তবে আস্তে আস্তে বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা এলে বিষয় বাদ দাও, তোমাকে যে জন্য ডাকছি সেটা শোনো। হ্যাঁ স্যার, সেটা শোনার জন্যই তো আসলাম। তা কি আছে এত জরুরি তলব করলেন? তোমার মেইলে এক ব্যক্তির ছবি পাঠাচ্ছি, সেটা কি তুমি দেখছো? হ্যাঁ দেখছি। তা কেডা ওই লোক, চিনবার তো পারলাম না। ওই লোকের নাম হলো ময়াজ আলী। যেভাবেই হোক আমি ওই লোকের সন্ধান চাই। কে স্যার, কোনো ক্রাইম করছে নাকি? আর ওই লোকের বাসা কোনটি সেটা কি জানেন? বাসা ঢাকা, থাকে করি সেটা আমি জানি না, তবে শিপিং এর ব্যবসা করে। অ্যাট এনি কস্ট লোকটার সন্ধান চাই। শিপিং এর ব্যবসা কোনটি করে সেটা কি আপনি জানেন? মেবি চট্টগ্রাম, তবে লোকটার বসবাস কিন্তু ঢাকায়। স্যার লোকটার কি কোনো নাম্বার আছে আপনার কাছে? তাহলে না সুবিধা হলেনি। নাম্বার একটা আছে, তবে সেই নাম্বারটা বন্ধ পাচ্ছি। এই বন্ধ নাম্বার দিয়ে কি কোনো কাজ হবে? অবশ্যই স্যার, কোনো না কোনো সময় তো নাম্বার চালু করবেরই পারে, তখনই লোকেশন ট্র্যাক করা যাবে। তা স্যার একটা না প্রশ্ন করলাম নি। আচ্ছা করো, কি প্রশ্ন তোমার? এই লোকের সমস্যাটা কি জানলে না ভালো হলো না আর কি। এই সারা লোক আমার সাথে চিটারি করছে। আর শোনো, তোমার মেইলে আমি একটা মহিলার ছবি পাঠাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই দুজনে খুঁজে বাই করো। ওকে স্যার, আমি মাঠে আজকে লোক নামে দিচ্ছি অগের ধরার জন্য। রানা সাহেব, তুমি যদি ওকে ধরে দিয়ে পারো তাহলে আমি তোমাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করবো। আর শোনো, এই কাজটা কিন্তু আনঅফিসিয়াল ভাবে করা লাগবে, কি পারবা না? স্যার আপনি কছেন আর পারবো না, 2-1 দিন সময় দেন, দেখেন ঘাড় ধরে আপনার সামনে আনতেছি। আর শোনো, কাজটা কিন্তু গোপনে করবে, অফিসে জানানোর দরকার নাই, কি বুঝছো তো? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এখন আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যাও। ওস্তাদ আপনার বলে খিদে লাগছে, কিছুই তো খেলেন না।
পেটে অনেক খিদে থাকলেও কিছু খাওয়ার পাচ্ছি না রেটেরা। ইনকে করে চললে হবে, বেঁচে থাকার জন্য হলেও তো খাওয়া লাগবে। আপনার ওপর কিন্তু ভীষণ রাগ হচ্ছে আমার। আমাকে ভীষণ ভালোবাসিস যে, তাই তো রাগ হচ্ছে। কি যে কন্যা ওস্তাদ, এই দুনিয়াতে আপনি ছাড়া আপন আর কেরা আছে আমার? বাপ মাও যে কেরা ছিল সেটাও ঠিক জানি না। রাস্তা থেকে ঘুরে এনে হামাগারা কালামানিকে মানুষ করছেন। আপনি এখন হামাগারা বাপ মাও, আপনি কষ্ট পাচ্ছেন ওস্তাদ, আমিও কষ্ট পাচ্ছি। কি করবো ক, নিয়তে আমার সাথে সাবলুডো খেলিচ্ছে, তবে ইনকে বেশি দিন থাকবি না দেখেলিস। আমার মতে খারাপ পরিস্থিতির সময় শক্ত হওয়া লাগে। রূপা ভাবি যদি আপনাকে সত্যি ভালোবাসে থাকে তাহলে আপনাকে ছাড়া কাকু বিয়ে করবে পাবি না। সেটা তো আমি জানি, কিন্তু আসলে কি ঘটছে, কৃষক যোগাযোগ করিচ্ছে না, সেটাই তো আমি বুঝতেছি না। সমস্যা তো একটা হসি, না হলে ফোন তো অন্তত দিল নি। ওস্তাদ আপনি এখন রুমে যেয়ে রেস্ট নেন, আমি না আশুলিয়ার কারখানা থেকে ঘুরে আসি। কে ওটি যাবো কৃষক? সব তো ঠিকঠাকই আছে, ওটি যাওয়া লাগবে লয়, চলে এমবির কাছ থেকে ঘুরে আসি। এখন আপনার কোনোটি যাওয়ার দরকার নাই, সারা রাত ঘুমাননি, এখন না ঘুমান তো। খালি ডিবির উপর ভরসা করলে হবে না, সিটে গাংরে চ্যাংরা ব্যাংরা আছে তাদের এলা কাজে লাগাই। মুরগি মিলন একটা না ফোন দিই তো। কি ব্যাপার, এমপি সাহেব কিংবা ফোন দিছে? হ্যালো মিলন নাকি রে? হ্যাঁ ভাই মেলন, এতদিন পরেই ছোট ভাইয়ের কথা মনে হলো, তা কেঙ্কা আছেন ভাই? এই তো ভালো আছি, তা তোর খবর কি? রাজনীতি চলিচ্ছে কেঙ্কা? রাজনীতির অবস্থা খুব খারাপ, সব হাইব্রিড নেতাকর্মীতে ভরে গেছে। খালি সিটে গাং না, সারা বাংলাদেশ হাইব্রিড নেতাতে ভরে গেছে। তা তোকে যে জন্য ফোন দিছিলাম। কন ভাই, হোয়াটসঅ্যাপে দুটো ছবি পাঠিয়ে দিয়েছেন দেখলাম, তা কি হচ্ছে? এরা হলো ভাই বোন, মেবি এরা চট্টগ্রাম অবস্থান করতেছে, জিঙ্কে করে হোক এগেরে খুঁজে বাই কর। চিন্তা করেন না ভাই, এই মেলনের চোখ ফাঁকি দেই সিটেগাং শহরে একটা পেপারও লুকে থাকতে পারবি না। হ্যাঁ সেটা আমি জানি থেকেই তো তোকে ফোন দিছি। ভাই আমি এখনই চ্যাংরা ব্যাংরা মাঠে নামে দিচ্ছি ওদের খোঁজার জন্য, আপনি কোনো চাপ নেন না, আমি আছি তো। এ মিলন, জিঙ্কা করে হোক এই দুজনে কিন্তু আমি চাই, কথাটা মাথায় রাখিস। ঠিক আছে ভাই, পরে কি হয় না হয় আপনাকে আমি ফোনে জানাবনি। ঢাকা আর চট্টগ্রাম ছাড়া কোনটি যাবি আর কোনটি লিঙ্ক লাগামো দেখি। স্যামসং গেলা ফোন দিই তো, কোনো আপডেট পাওয়া যায় নাকি? হাবিব ভাই কিংবা ফোন দিছে, রিসিভ করি। হ্যালো শামসু। ভাই কোন? কি মিয়া এঙ্কা মন মরা হয়ে কথা করছো কৃষক? খোঁজ খবর লাগাইছি, তুমি কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবি। হাবিব ভাই, মনের দুঃখ আপনি কেঙ্গা করে বুঝাই, ভালোবাসায় যে এত জ্বালা আগে বুঝিনি। আরে তুমি এত ভেঙে পড়ো না তো, লোকজন সেটিং করে দিছি, তুই একদিনের মধ্যে খবর পাই যাবনি। তাই জান হয় ভাই, আর আপনি যদি ফ্রি থাকেন তাহলে আমার বাসায় চলে আসেন, দেখা হবে নি। সন্ধ্যায় যাবনি, বাসার থাকো, আর জিঙ্গা করে হোক রূপা খুঁজে বাই করমই। ঠিক আছে, সন্ধ্যায় আমি বাসাতে আসি, আপনি চলে আসেন। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে।